প্রথমবার দীঘাতে গিয়ে দেখতে পেলাম জগন্নাথ মন্দিরের পতাকা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমরা গেছিলাম ওই 4:30 নাগাদ, আর গিয়ে হঠাৎ দেখতে পাই যে জগন্নাথ মন্দিরের পতাকা চেঞ্জ করা হচ্ছে। আমরা কিন্তু এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু কখনো দেখতে পাইনি, আর এভাবে যে দেখতে পাবো সেটা আশা করিনি। তো তোমরাও কি এই পতাকা চেঞ্জ করা দেখেছো আগে দীঘার জগন্নাথ মন্দিরে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা আছি জগন্নাথ মন্দিরে, আর এটা ভাইয়ের 30 নম্বর ভিডিও। আপনারা ফার্স্ট ভিডিও আমার রিকোয়েস্ট একবার চেক করে আসুন। ফার্স্ট ভিডিওতে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আর ভাই মানে এই জন্যই বলেছিল চ্যালেঞ্জ করেছিলাম যে 3 মাসের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে ভিডিও ভাইরাল পাঠিয়েই দেখাবো। আমরা এরকম কনফিডেন্সে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আর চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট। এক মাসের মধ্যে, এক হপ্তাহের মধ্যেই তো ভাই প্রচুর ভিডিও ভাইরাল যায়, প্লাস 3টা ভিডিও 1 লাখ ক্রস, অনেক ভিডিও 1.5 লাখ ক্রসও আছে, 40,000, 50,000, 1 লাখের উপরেও অনেক ভিডিও ভিউজ গিয়েছে। তো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ভাই ভিডিও ভাইরাল পাঠিয়ে দেখাবো, কনফিডেন্স ছিল কিন্তু। আর আজকেও কনফিডেন্সে বলছি একটা 3 মাসের মধ্যে মিলিয়নে পাঠিয়ে দেখাবো। তখন বলেছিলাম ভিডিও ভাইরাল যাবে, অলরেডি ভাইরাল চলে গেছে। আজকে 30 দিনে ভাবো তোমরা, জাস্ট 1 মাসের মধ্যে ভিডিও ভাইরাল পাঠিয়েছি। ভাই কিন্তু ভিডিও লাইনে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ওকে জাস্ট কিছু নয়, শুধু একটু গাইড করেছি, বাট ও বাকিটা পরিশ্রম ওই করেছে। এডিটিং ও নিজে করে, ভিডিও ও নিজে দায়িত্ব করে, শুধু আমি ওকে সামান্য গাইড করি, এর বেশি কিছুই নয়। তো ভাবো জাস্ট 1 মাসের মধ্যে ওর ভিডিও ভাইরাল চলেছে 3-4টা, যেটা মোটেও এই কনফিডেন্সটা কি ছিল না ছিল না। কিন্তু সেদিন কিন্তু কনফিডেন্স দিয়েই বলছিলাম যে না হলে তুই ভিডিও বানাবি নি, যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ ভাইরাল যাবে তারপরে বল। সেই দিন এইভাবেই বলেছিলাম যে ভিডিও ভাইরাল পাঠিয়েই দেখাবো। আর দীঘার এসেছি জগন্নাথ মন্দিরে, এসে ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো অবশ্যই পেজকে ফলো করো, এর ভিডিও দেখো, গ্যারেন্টি দিচ্ছি এর ভিডিওগুলো ভালো হবেই। তো অবশ্যই ভাইকে ফলো করে পাশে থেকো। তো দীঘার জগন্নাথ মন্দির যারা রাতের বেলা যাওনি তাদেরকে বলবো একবার তোমরা রাতের বেলা যাও, কারণ এই মন্দিরের যে কারুকার্য রয়েছে আলোর, সেটা তোমরা দেখতে পাবে। আর দীঘার জগন্নাথ মন্দিরে ঢোকার সময় এই একটা স্তম্ভের মতো রয়েছে, যেটার নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। তারপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম, আর দেখো রাতের বেলা কতটা সুন্দর লাগছে জগন্নাথ মন্দির। জগন্নাথ দেব ছাড়া কিন্তু এই মন্দিরে আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। মেন মন্দিরের পাশেই কিন্তু এই যে মন্দিরটা রয়েছে, এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়, তাই জন্য আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর বাড়ির জন্য কিছু প্রসাদ কিনে নিলাম। এছাড়াও বাড়ির জন্য আমরা নিয়ে নিলাম একটা গীতা, যেটা কিন্তু পুরোটাই বাংলাতে লেখা রয়েছে। আর এছাড়াও কিন্তু তোমরা যদি কেউ এখানে ভোগ প্রসাদ খেতে চাও, তাহলে এনাদের কিন্তু সকাল ও সন্ধে দুবারই ভোগের ব্যবস্থা রয়েছে। তার জন্য তোমাদের আগে থেকে এখানে টিকিট কাটতে হবে। এছাড়া তোমাদের যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকে, তাহলে কিন্তু এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে।